আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, আপনারা চাইলে শুধুমাত্র কালার চেঞ্জিংয়ের কাজ করে মাসে লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারবেন। আর সেটি আমি আজকে আপনাদেরকে প্রুফ দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। তো আমি যদি ফাইবার মার্কেট প্লেসে যাই এবং সেখানে সার্চ করি কালার চেঞ্জিং জব, COLOUR, কালার চেঞ্জ, জাস্ট কালার চেঞ্জ দিয়ে যদি আমি সার্চ করি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো জব রয়েছে। তো এখানে যে সমস্ত গিগগুলো দেখছেন ফাইবারে, এগুলো প্রত্যেকটা কালার চেঞ্জিংয়ের কাজ। তো তারা কিন্তু হিউজ কাজ করছে। তো আমি যদি এখান থেকে একটু অ্যাডভান্স সার্চিং অপশন করে নিই, জাস্ট সেলার যদি দেখি, লেভেল 2 দেখলাম এবং বাজেট, আচ্ছা বাজেট যেটা থাকুক না কেন। তো আমি যদি লেভেল 2 সেলারদেরকে কালার চেঞ্জিংয়ের জবগুলো দেখি, তারা কিন্তু ম্যাক্সিমামই কাজ পেয়েছে এবং কাজ করেছে এবং হিউজ কাজ করেছে। তো ফার্স্ট গিগটা যদি আমরা দেখি, এখানে উনি 279টা কাজ করেছেন শুধুমাত্র কালার চেঞ্জিং। এখানে দেখতে পাচ্ছেন কালারগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কালার। তো এগুলোই হচ্ছে মূলত কালার চেঞ্জিং জব। তো এখানেও যদি আমরা দেখি, এখানেও কিন্তু ওনার আরও ছবি রয়েছে যেগুলো কালার চেঞ্জ করা। তো এভাবে যদি এখানে আমরা গিগগুলোকে দেখি, তো এখানেও আমরা দেখছি কালার চেঞ্জ। এখানে একটি ইমেজ দেখতে পাচ্ছেন, এই একটি ইমেজে 4টি কালারে রয়েছে। তো এভাবে আপনারাও চাইলে ইমেজের কালার চেঞ্জিং জবগুলো করতে পারেন এবং এখান থেকে হিউজ একটা ইনকাম করতে পারেন। তো এইভাবে অসংখ্য গিগ আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো শুধুমাত্র কালার চেঞ্জিং। জাস্ট কালার চেঞ্জিং যে অনেক বড় একটা কাজ বা কঠিন একটা কাজ, তেমনটা কিন্তু না। খুবই ইজি ওয়েতে আপনারা ফটোশপের মাধ্যমে কালার চেঞ্জিং কাজগুলো করতে পারবেন এবং এখান থেকে হিউজ একটা মানি জেনারেট করতে পারবেন। তো আমরা যদি একইভাবে আপওয়ার্ক মার্কেট প্লেসে যাই আর সেখানে যদি আমরা সার্চ করি কালার চেঞ্জিং জব, তো এখানে আমরা জাস্ট যদি টপ রেটেড ফ্রিল্যান্সারদেরকে দেখি তারা কি পরিমাণ কাজ করেছে, আপনাদের মাথা মানে ঘুরে যাবে এক কথায়। তো এখানে দেখতে পাচ্ছেন ইনি কিন্তু অলরেডি $50,000 ইনকাম করেছে। এর মিনিংটা আপনি বুঝতে পারছেন? $50,000 মানে কি, কত টাকা হতে পারে একটু কল্পনা করে দেখেন। যদি $50,000 হয়, তার মানে উনি প্রায় $50,000 মানে প্রায় 55 লক্ষ টাকা। তো একইভাবে আমরা যদি আরও কিছু দেখি, ও মাই গাড, এখানে দেখতে পাচ্ছেন $4 লক্ষ ইনকাম করেছে শুধুমাত্র অ্যাডোব ফটোশপ, ইমেজ এডিটিং, ফটো এডিটিং, জুয়েলারি রিটার্চিং, এই টাইপের কাজগুলো করে। তো এর মধ্যে ওনার কালার চেঞ্জিং কাজও রয়েছে যেহেতু সার্চে এসেছে। তো একইভাবে যদি আমরা অন্যান্য ফ্রিল্যান্সারদেরকে দেখি, তো একইভাবে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকেই অসংখ্য কাজ করেছে কালার চেঞ্জিং রিলেটেড। তো এইভাবে আপনারা এই যে ইনি $100, $1 লক্ষ, ইনি $1 লক্ষ, ওনারটা হাইটস করা আছে। এভাবে যদি অন্য আমরা দ্বিতীয় পেজে যাই, একইভাবে আমরা দেখতে পাবো অসংখ্য কাজ। তো এরা কিন্তু টপ রেটেড প্লাস ক্লায়েন্ট ফ্রিল্যান্সার আপওয়ার্কের। তো এইভাবে আপনারাও চাইলে কালার চেঞ্জিংয়ের কাজগুলো করে অসংখ্য টাকা ইনকাম করতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও, কিভাবে আপনি আপনার ফটো থেকে কালার চেঞ্জ করবেন। তো প্রথমে আমি একটি ইমেজ নিয়ে নিচ্ছি এখান থেকে। জাস্ট আমি এই ইমেজটাতে কালার চেঞ্জিং করে আপনাদেরকে দেখাবো। জাস্ট আসলে প্রত্যেকটা কাজ অনেকভাবে করা যায় ফটোশপের মাধ্যমে। একই কাজ 5 থেকে 7টা ওয়েতে করা যায়। জাস্ট তারই প্রেক্ষিতে আমি জাস্ট আপনাদেরকে 1 থেকে 2টা আপনাকে দেখানোর চেষ্টা করব। জাস্ট এই সিস্টেমেই আপনারা খুব ভালোভাবে কাজগুলোকে করতে পারবেন। এছাড়াও অন্যান্যভাবে আপনারা চাইলে কাজগুলোকে করতে পারবেন, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যান্য মাধ্যমে কাজগুলো করলে স্মুথলি অনেক ক্ষেত্রে হয় না এবং অনেক কষ্ট করতে হয়। তো আমি আপনাদেরকে সহজভাবে কিভাবে আপনারা ফটোশপের মাধ্যমে কালার চেঞ্জ করে বায়ারকে দিবেন, সেই প্রসেসটি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। তো প্রথমেই আমরা ইমেজটিকে নিয়ে নিলাম। তো ইমেজটিকে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, ইমেজটিকে আরেকটি কপি করে নিতে হবে। তো কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে আমি ইমেজটিকে আরেকটি করে নিলাম, কপি করে নিলাম। এখন আমরা যেই সিস্টেমটা অ্যাপ্লাই করে কালারটিকে চেঞ্জ করব, সেটি সর্বপ্রথম আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলস যেটা রয়েছে সেটাকে নিব। তো সেটা যদি আমি নেই, কুইক সিলেকশন টুলটার ব্যবহারটি আপনাদেরকে জানতে হবে ফার্স্ট অফ অল। তো এই ব্যবহারটি আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, এখান থেকে ভালো একটা আইডিয়া জেনারেট করতে পারবেন এবং আপনি এর মাধ্যমে অনেক কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো
সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো কুইক সিলেকশন টুলটি নেওয়ার পরে আমরা এই যে দেখছেন প্লাস আইকন হয়ে আছে, তো এটাকে যদি আমরা এই যে কার্সারটি যদি আমরা বড় ছোট করতে চাই, এটার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে যদি মাউসটিকে নাড়াচাড়া করি তাহলে আপনারা দেখতে পাবেন এটি ছোট বড় হচ্ছে। তো একইভাবে আমি এটাকে জাস্ট একটা মাপে নিলাম। তো এখন আমরা কুইক সিলেকশন দিয়ে যে অংশটির কালার আমরা চেঞ্জ করব সেটি সিলেক্ট করে নিব। তো আমরা এতটুকু সিলেক্ট করে নিলাম। তো এখন আমাদেরকে এটাকে স্মুথলি সিলেক্ট করতে হবে, যার জন্য আমাদেরকে যেটা করতে হবে তার জন্য সেটা হচ্ছে এখন আমাদের দেখুন শুধুমাত্র আমরা ড্রেসের কালারটি এখন চেঞ্জ করব, বাট আমাদের কিন্তু এখন হাত এবং অন্যান্য অংশগুলো বাইরে সিলেক্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে আমরা এটিকে ফার্স্ট অফ অল একটু ছোট করে নিলাম। এখন দেখুন আমার এই হাতটা সিলেকশন দরকার নাই, সেজন্য আমরা কি করব, কিবোর্ড থেকে আমরা যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি দেখুন এটি মাইনাস চিহ্ন হচ্ছে, এবং যদি আমরা কিবোর্ডের অল্টার বাটন ছেড়ে দিই তখন এটা প্লাস চিহ্ন হচ্ছে। তো আমার যে যে অংশগুলোকে বেশি হয়ে গেছে সেই অংশগুলোকে আমাকে মাইনাস করতে হবে, যার কারণে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমার যে অংশগুলোর প্রয়োজন নেই সেখানে জাস্ট ক্লিক করলেই আমার এটা মাইনাস হয়ে যাচ্ছে। তো একইভাবে আমি কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমার যে অংশগুলো এক্সট্রা হয়ে গেছে সেগুলোকে আমি মাইনাস করে নিচ্ছি। তো আপনারাও এভাবে স্মুথলি এটাকে সিলেক্ট করার চেষ্টা করবেন। তো এখানে দেখেন এটা কিন্তু আমি জুম করে নিচ্ছি। তো জুম করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের যদি চাকাটিকে আপনারা ঘোরান তাহলে কিন্তু এটি জুম আউট জুম ইন হবে। তো আমি অল্টার প্রেস করে এটাকে জুম ইন জুম আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অল্টার প্রেস করে আমরা যদি মাউসের কার্সারটিকে একটু রাইট বাটন ক্লিক করে যদি একটু সামনে পিছনে নেই, আমাদের এই কার্সারটি অনেক বড় হয়ে গেছে, যার কারণে এখানে আমাদের পারফেক্টলি সিলেকশন নাও হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা এই যে কার্সারটিকে ছোট করে নেবেন। ছোট করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করে এটাকে যদি একটু মাউসটাকে আমরা নাড়াচাড়া করি তাহলে এটা ছোট বড় হবে। জাস্ট আমি স্মুথলি করার জন্য এখানে একটু ছোট করে নিলাম এবং এই অংশটুকু আমি নেওয়ার চেষ্টা করছি, জাস্ট স্মুথলি এটাতে জায়গায় নেওয়া হয়েছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে প্রত্যেকটি জায়গা স্মুথ করার চেষ্টা করতে হবে। তো আমি একইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে এক সাইড থেকে শুরু করে প্রত্যেকটি অংশকে স্মুথলি নেওয়ার চেষ্টা করছি। তো কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি জাস্ট মাইনাস করে দিচ্ছি যে যে অংশগুলো আমার বেশি সিলেকশন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই অংশটা বেশি হয়ে গেছে, এটা আমার প্রয়োজন নাই। আমি যেটা করব সেটা আমার ড্রেসটাকে শুধুমাত্র নেওয়ার চেষ্টা করব। তো আমি একইভাবে কাজগুলোকে স্মুথলি করার চেষ্টা করছি আপনাদেরকে, যাতে একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আইডিয়াটা দিতে পারি। তো এখানে একটু বেশি হয়ে গেছে, জাস্ট আমি কিবোর্ড থেকে যদি তো যখন আপনার সিলেকশনটি বেশি হয়ে যাবে তো কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জেড প্রেস করেন তাহলে দেখবেন আপনার পূর্বের ন্যায় হয়ে যাবে। তো এখান থেকে আমার এই যে অংশগুলো একটু বেশি হয়ে গেছে, এখান থেকে যদি আমি এটা সিলেকশন আউট করতে চাই তাহলে অল্টার প্রেস করেই আমাকে করতে হবে, এবং যদি আমরা বাড়াতে চাই তাহলে প্লাস আইকন থাকা অবস্থায় আমাদেরকে ক্লিক করতে হবে। তো এইভাবে আমি স্মুথলি করার চেষ্টা করছি, জাস্ট এই অংশগুলোকেও নিচ্ছি আমি। তো এই সিলেকশনটি আপনাদের যত ভালো হবে ইমেজের কালার চেঞ্জিং করে আপনারা তত বেশি পারফেক্ট লুকিংয়ে নিয়ে আসতে পারবেন। তো এজন্য আপনারা সিলেকশনটি একটু ভালোভাবে করার চেষ্টা করবেন। আমি যেভাবে করছি আপনারা জাস্ট দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন। তো এই জায়গায় আমার দরকার নাই, আমি মাইনাস করে দিলাম। তো এইভাবে প্রত্যেকটি অংশ আমরা স্মুথলি করার চেষ্টা করব। তো দেখুন আপনারা স্মুথলি কিন্তু অনেকাংশেই হয়ে এসেছে, যেখানে যেখানে হয়নি আমি করে দেখাচ্ছি। তো এতটুকু মাইনাস করে দিলাম। এবার এটাকে একটু ছোট করে আমার এই অংশগুলোকে নেওয়ার প্রয়োজন, আমি ড্রেসটিকে সিলেকশন করে নিচ্ছি।
এইদিকে আমার আরও ড্রেস রয়েছে, তো ড্রেসটিকে আমি সম্পূর্ণটা নিয়ে নেব এখান থেকে। তো মোটামুটি একটা সিলেকশন আমার হয়ে এসেছে, আরেকটু হইলেই হয়ে যাবে মোটামুটি। জাস্ট আমার বেশি হয়ে গেছিলো, Ctrl Z প্রেস করে আমি পূর্বের নাই ফিরে আসলাম। আবার দেখুন আমার কিন্তু সিলেকশনটা সম্পূর্ণ হয়ে গেছে। আমি যদি Ctrl Z প্রেস করি আমার পূর্বের নাই আবার এটা চলে আসতেছে। তো এইভাবে দেখুন আমার মোটামুটি একটা সিলেকশন পর্যায়ে চলে এসেছে। তো এখানে আরেকটু কাজ বাকি আছে, এখানে আমার একটু বেশি চলে এসেছে, আমি এতটুকু মাইনাস করে দিলাম। কিবোর্ড থেকে অল্টার প্রেস করে আমি যদি মাউসটিকে নিয়ে যাই তাহলে এগুলো আমার মাইনাস হয়ে যাচ্ছে। এই যে দেখুন স্মুথলি মাইনাস হচ্ছে। তো এখানে ছেড়ে দেওয়ার পরে আমার সম্পূর্ণ মাইনাসটি হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু মোটামুটি সিলেকশন ওকে হয়ে গেছে। তো আপনারা এইভাবে সম্পূর্ণ সিলেকশন করার পরে যেটা করবেন, এই যে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা রয়েছে, তো এইখানে এসে আপনারা ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে আসবেন সলিড কালার। তো সলিড কালারে আসার পরে আপনারা এখানে একটি যে কোনো কালার সিলেক্ট করবেন। তো আপনারা চেষ্টা করবেন এখান থেকে একটু ব্রাইট কালার নেওয়ার, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটি যেহেতু আমরা ড্রেসের কালারটি চেঞ্জ করব, সেহেতু আমরা ফার্স্ট অফ অল একটি কালার এখান থেকে আমরা চুজ করে নেব। জাস্ট আমি এই কালারটাই নিলাম, আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন যদি আমরা এখানে ব্লেন্ডিং মোড নর্মাল রয়েছে, তো এই নর্মালের জায়গায় ক্লিক করে আপনারা এখান থেকে করবেন কি মাল্টিপ্লাই। তো দেখুন অলরেডি কিন্তু আমার ইমেজটির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেছে। তো এখানে ইমেজের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু সম্পূর্ণ এখনও স্মুথলি চেঞ্জ হয় নাই। তো স্মুথলি চেঞ্জ করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, তো আপনারা যে যে অংশে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটি স্মুথলি চেঞ্জ হয় নাই সেখানে যাবেন। তো আমি এখানে দেখছি আমার স্মুথলি চেঞ্জ হয় নাই। তো এখানে আমাদেরকে করণীয় কি, এই যে আপনার যে সলিড কালারটি নিলেন, সলিড কালারের পাশে কিন্তু আমার ড্রেসটি মাস্কিং অবস্থায় রয়েছে। তো এই ড্রেসের উপর আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে ব্ল্যাক, ফোরগ্রাউন্ডে রাখতে হবে হোয়াইট, এবং আমাদেরকে ব্যবহার করতে হবে ব্রাশ টুল। তো ব্রাশ টুলটি নেওয়ার পরে মনে রাখবেন এই যে মাস্কিং অবস্থায় এখানে ক্লিক দিবেন, এটা দরকার নাই। তো মাস্কিং অবস্থায় এখানে একটা ক্লিক দিবেন, এখানে ক্লিক থাকতে পারে বা অন্যান্য লেয়ার ক্লিক থাকতে পারে। তো মাস্কিং অবস্থায় এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক, ফোরগ্রাউন্ডে হোয়াইট, এবং এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ব্রাশ টুল। দেন আপনারা যদি এখানে প্রেস করেন, এটাকে একটু বড় করে নিলাম, এটা কিভাবে বড় ছোট করবেন এটা আমি পূর্বেই বলেছি। তো এখন যদি আমি এটা স্মুথলি এখানে নিয়ে যাই, তো দেখুন কত সুন্দরভাবে এখানে আমার কালারটি চেঞ্জ হয়ে গেল, স্মুথলি হয়ে গেল, কত সুন্দর। তো একইভাবে আমার যেই যে জায়গাগুলো এরকমভাবে একটু আনস্মুথ রয়েছে সেগুলোকে আমরা স্মুথ করব। তো এজন্য আমরা, তো আরেকটি বিষয়, যখন দেখবেন আপনার এটা খুবই অতিরিক্ত মাত্রায় হচ্ছে, তখন আপনারা এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে নেবেন এবং ফ্লোটাকে একটু কমিয়ে নেবেন। আমি পূর্বেই কমিয়ে রেখেছি। তো এখন যদি আমি এখান থেকে এটাকে একটু ব্রাশ করি, তাহলে দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। তো এখানে একটি কথা, এই যে দেখুন আমি এখানে কিন্তু আমার একটু এক্সট্রা করে ফেললাম। তো যখন আপনার এক্সট্রা হয়ে যাবে, সেই এক্সট্রাটুকু সাবট্রাক্ট করার জন্য, ডিলিট করার জন্য আপনাকে যেটা করতে হবে, সেমভাবে একই অবস্থায় জাস্ট এখানে এসে এইখানে ক্লিক দিবেন। জাস্ট ফোরগ্রাউন্ডে আসবে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ডে যাবে হোয়াইট। দেন আপনারা যদি এখানে প্রেস করেন, তো আপনার যতটুকু এক্সট্রা আসবে সেগুলো কিন্তু অলরেডি ডিলিট হয়ে যাবে। তো আমি যখন এখানে একটু এক্সট্রা হয়ে গেছিলো, আমি ডিলিট করে দিলাম, সেগুলোকে ডিলিট হয়ে গেল। তো জাস্ট এখানে স্মুথ রয়েছে, এখন এখানে আমার দরকার নাই। তো একইভাবে আমার যেই যেই জায়গাগুলো স্মুথ হয় নাই সেগুলোকে আমি স্মুথ করব। তো আমি একইভাবে করে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ইনশাল্লাহ আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং এর মাধ্যমে ইনশাল্লাহ আপনি যদি চান আর্নিংও করতে পারবেন। অনলাইন মার্কেট প্লেসগুলোতে এই ধরনের অসংখ্য কাজ রয়েছে যেগুলো আপনি করতে পারবেন। জাস্ট আপনি একটু যদি এগুলাতে পারফেক্টলি লুকিং নিয়ে আসতে পারেন, আর যদি একটু ধৈর্য নিয়ে মার্কেট প্লেসে থাকতে পারেন, তো আপনার কাজের অভাব হবে না। তো আপনার যেখানে যে পরিমাণ ফ্লো অপাসিটি প্রয়োজন একটু দিয়ে নেবেন। তো এখানে আমি একটু বাড়িয়ে দিলাম, দেখুন কত সুন্দর স্মুথ হচ্ছে। তো এই জায়গাগুলো, যে জায়গাগুলো আমার একটু কালারাইজ আছে, আমি জাস্ট সেই জায়গাগুলো পূর্বের কালারগুলোকে ঢেকে দিচ্ছি। তো
এখানে একইভাবে আপনারা যদি এইভাবে একটু দিয়ে দেন, দেখুন স্মুথলি হওয়া কাজগুলো স্মুথলি হচ্ছে। তো একইভাবে আমি প্রত্যেকটি কর্নার মেনটেন করার চেষ্টা করছি যাতে স্মুথলি কাজগুলো হয়। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো একইভাবে আমার যে যে জায়গাগুলো প্রয়োজন সে জায়গাগুলো করে নেবেন। তো আপনারা এটা নিয়ে যদি একটু প্র্যাকটিস করেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে করলে হবে। তো আমি একইভাবে করছি। তো এই জায়গাটা আমার একটু প্রয়োজন, এই জায়গাটা দিয়ে দিলাম। তো একইভাবে কাজ একটাই, জাস্ট প্র্যাকটিস। আপনার প্র্যাকটিসই আপনাকে আপনার স্মুথ কাজের দিকে নিয়ে যাবে। এজন্য আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আসলে ফটোশপের কাজগুলো দেখে মনে হয় অনেক কঠিন, বাট আপনি একটা জিনিস একবার শিখেন, দেখেন আপনার কাছে কত সহজ হয়ে যাবে। আমি যখন ফার্স্ট অবস্থায় এই কাজগুলো দেখতাম, টিউটোরিয়ালগুলো দেখতাম, আমি ভাবতাম আমার দ্বারা হয়তো কখনো কোনো দিনই সম্ভব হবে না, এত কঠিন। বাট আমি একটু প্র্যাকটিস করেছি, সেজন্য আমার কাছে অনেক সহজ হয়ে গেছে এখন। তো আপনারা চাইলে আপনাদের কাছেও অনেক সহজ হয়ে যাবে। তো দেখুন মোটামুটি হয়ে এসেছে, আর যেগুলো যেগুলো হয়নি আমি এইভাবে করে নিচ্ছি, তাহলে একেবারে স্মুথ হবে। তো এছাড়াও অন্যান্য যে ওয়েগুলো রয়েছে সেই ওয়েগুলোর মাধ্যমে কিন্তু আপনি এত স্মুথ করতে পারবেন না আমার কাছে মনে হয়, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমি আপনাদেরকে পূর্বেই বলেছি ফটোশপের কালার চেঞ্জিংয়ের অনেক অপশন রয়েছে, তার মধ্যে থেকে সহজ এবং আমার কাছে যেটা ইজি মনে হয়েছে সেই অপশনটি আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি। তো এভাবে আপনারা স্মুথ করার পরে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কালার করতে পারবেন। তো এখানে যে কালারটি রয়েছে আপনি যদি মনে করেন যে এই কালারটি চেঞ্জ করবেন, এই যে আপনার যে সলিড কালারটি নিয়েছেন এখানে ডাবল ক্লিক দিলে এখানে কালার ডায়ালগস বক্স আসবে। তো এখান থেকে চাইলে আপনি আপনার ইচ্ছে মতো কালার সিলেক্ট করতে পারবেন। তো দেখুন আমি যখন সিলেক্ট করছি কত সুন্দরভাবে ইচ্ছে মতো কালারে রূপান্তরিত হচ্ছে। তো আপনার যে কালার প্রয়োজন আপনি সেই কালারাইজ করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট একটা কালার সিলেক্ট করে নিলাম, জাস্ট এটাই রাখলাম। তো দেখুন এখানে এখন যদি আমি এটাকে জুম করি কত সুন্দর স্মুথ মনে হচ্ছে এবং মনে হচ্ছে যে অরিজিনাল। তো যেখানে যেখানে প্রয়োজন আপনার কালার স্মুথ হয়নি, সেম একইভাবে এই যে এখানে ক্লিক দিবেন, ব্রাশ টুল নেবেন, ফোরগ্রাউন্ডে হোয়াইট রাখবেন এবং যদি আপনারা একইভাবে ঘষা দেন, দেখেন কত সুন্দর স্মুথ হয়ে যাচ্ছে। তো কাজগুলো খুবই মজার, আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন খুবই ভালো লাগবে এবং শিখে যাবেন। তো একইভাবে আপনারা অন্য কালার করতে চাইলে একইভাবে আপনারা এখান থেকে করতে পারেন, আপনার ইচ্ছে মতো কালার করতে পারবেন। তো আমি জাস্ট এই কালারটি রাখলাম। তো এখন যদি আমরা এটাকে হাইড করে দিই তখন দেখুন পূর্বের ইমেজটি কেমন এবং কালার চেঞ্জ করার পরে আপনার কেমন হলো। তো এইভাবে আপনার ইচ্ছা মতো কালার আপনি করতে পারবেন। তো এই ওয়েটা অনেক সহজ এবং স্মুথলি কাজ করা যায়। তো আপনারা এই ধরনের কাজগুলো করে আপনার ফাইবার আপওয়ার্কসে কাজ করতে পারবেন এবং সেখান থেকে হিউজ একটা মানি ইনশাল্লাহ জেনারেট করতে পারবেন। আমি পূর্বেই আপনাদেরকে দেখালাম কি পরিমাণ কাজ রয়েছে, কত পরিমাণ কাজ মানুষ করছে। তো আপনি কেন পারবেন না? আপনার দ্বারাও সম্ভব, আপনি চাইলেই সম্ভব। তো এই জন্য আপনারা অ্যাকাউন্ট খুলুন, কাজগুলো শিখুন এবং প্র্যাকটিস করুন, দেখেন একটা সময় আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। আসসালামু আলাইকুম।